এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা যে সিরিজ মানে বলবো রুটের ভিতরে যে সিরিজের অঙ্কগুলো আছে রুট দিয়ে, সেই অঙ্কগুলি নিয়ে মেইনলি আজকে আলোচনা করব। তেমন রুট টাইপের অঙ্কগুলি কি হবে আমরা আলোচনা করব, যেগুলি পরীক্ষায় মাঝে, মাঝেই এসে থাকে। সেই সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করছি। তবে আমাদের সঙ্গে থাকো। প্রথম অঙ্কটা আমি তুলে রেখেছি বোর্ডে। প্রথম অঙ্ক কি রয়েছে? √9 + 2√16 প্লাস কিউব ঘনমূল এটা কত? 512। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার কত? দেখো এখানে কি রয়েছে, কয়টা এটা কি এখানে রুটের ভেতরে উপরে কি 3 রয়েছে, তার মানে ঘনমূল করতে হবে। তাহলে 512 ঘনমূল কত? 8। এটা তোমাদের মুখে মুখেই করতে হবে। 8 গেল, এখানে হলো 8। 16 আছে, এখানে কি চিহ্ন? বর্গমূলের চিহ্ন। তাহলে 16 এর বর্গমূল কত? 4। 4 দোকানে কত? 8। 16 এর বর্গমূল 4, 4 দোকানে 8 প্লাস 9। সবগুলো যোগ করলে কত হয়? 8 আর 16 আর 9 কত? 25। তার মানে রুটের ভেতরে আমাদের কত? 25। তাহলে অ্যান্সার কত আসবে? 5। এটাই আমাদের অ্যান্সার। এইগুলো তোমরা পরীক্ষায় কি করবে? মুখোমুখি কিভাবে করবে? 512, 512 ঘনমূল কত? 8। 16 বর্গমূল কত? 16 বর্গমূল 4, 4 দোকানে 8, 8 আর 16 আর 9 কত? 25, 25 এর বর্গমূল কত হবে? 25। এটা মুখেই করতে পারো। নেক্সট অঙ্কে আসছে। নেক্সট অঙ্ক আমাদের দিয়েছে একটা বর্গমূলের ভেতরে। এখন এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি করব? প্রথম থেকে না, কিন্তু শেষের থেকে আমরা বর্গমূল করা চালু করব। 225 এর বর্গমূল কত? মুখোমুখি করতে হবে। 225 এর বর্গমূল কত? 15। 15 এর সঙ্গে যদি আমরা 154 যোগ করে তাহলে কত হবে? 169। 169 এর বর্গমূল কত? 13। 13 এর সঙ্গে 108 যোগ করলে আমাদের কত হবে? 121। 121 এর বর্গমূল কত? 11। 11 এর সঙ্গে আমাদের 25 যোগ করতে হবে এখন। তাহলে 11 আর 25 যোগ করলে কত হবে? 36। তার বর্গমূল করলে কত হবে? 6। 6 এর সঙ্গে আমাদের 10 যোগ করতে হবে। হবে কত? 16। 16 এর বর্গমূল করলে আমাদের অ্যান্সার হবে কত? এটাই আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক আমাদের কি রয়েছে? √30 এবং ডট ডট যদি ইনফিনিটি থাকে, এরকম ডট ডট কি ইনফিনিটি, তখন আমাদের কি করতে হবে? আর দেখতে হবে এখানে চিহ্ন কি আছে, প্লাস চিহ্ন আর ডট 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 ইনফিনিটি। তখন আমাকে কি করতে হবে? 30 কে দুটো গুণফল আকারে প্রকাশ করতে হবে। এমনভাবে প্রকাশ করতে হবে যাতে ডিফারেন্স কত হয়? 1। দেখো 30 কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? 5 × 6। এদের ডিফারেন্স কত? 1। তাহলে আমাদের ডিফারেন্স 1, তখন ডিফারেন্স যখন 1 হবে তখন আমাদের বুঝতে হবে এখানে যোগ থাকলে বড় সংখ্যাটা হয় আমাদের অ্যান্সার। 6 হবে কি এই অঙ্কের সঠিক অ্যান্সার। যদি থাকতো ওখানে বিয়োগ চিহ্ন, তখন আমাদের ছোট সংখ্যাটা অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে তোমাদের কি করতে হবে? 30 কে দুটো এমন ফ্যাক্টরে ভাঙতে হবে যাতে তাদের ডিফারেন্স কি হয়? 1। আর ডিফারেন্স 1 হওয়ার পরে তারপরে বড়টা হবে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেল। আর যদি বিয়োগ থাকে ঠিক একই রকম নিয়ম, আর ছোটটা হবে তখন কি অ্যান্সার। বিয়োগ থাকলে ছোটটা আর যোগ থাকলে বড়টা। তাই নেক্সট অঙ্কে আসছে। নেক্সট অঙ্ক ঠিক একই টাইপের অঙ্ক রয়েছে। তাহলে কি রয়েছে? রুটের ভেতরে 12, 12, 12 আর মাঝখানে কি চিহ্ন? যোগ চিহ্ন। তখন আমি কি করব? 12 কে দুটো এমন ফ্যাক্টরে ভাগ করব, ভাঙবো যাতে তাদের ডিফারেন্স কত? 1 হয়। তাহলে 12 কে আমরা কি লিখতে পারি? 4 × 3। তাহলে ডিফারেন্স কত? 1। তখন কি চিহ্ন? যোগ চিহ্ন। তাই বড়টা হবে আমাদের অ্যান্সার। 4 হবে কি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কে আসছি। এই নেক্সট অঙ্ক আমাদের কি? 30, 30, 30 আর কি রয়েছে মাঝখানে? বিয়োগ চিহ্ন। তাহলে এখন আমরা কিভাবে করব? ঠিক একই রকম নিয়ম। 30 কে দুটো ফ্যাক্টরে ভাঙবো, 5 × 6। তার মধ্যে ডিফারেন্স কি হতে হবে? 1 হতে হবে। তখন কি চিহ্ন? বিয়োগ চিহ্ন। তখন ছোটটা হবে আমাদের অ্যান্সার। 5 হবে কি এর সঠিক অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কে আসছি। এবার দেখো রুটের ভেতরে 3, 3, 3 এবং কি গুণ আকারে আছে। তখন আমাদের অ্যান্সার কি? যখন এরকম গুণ আকারে থাকবে তখন যা থাকবে তাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে ক্ষেত্রে কি 3 হবে অ্যান্সার। এবার দেখো আমাদের সিরিজ কি দিয়েছে? 3, 3, 3, 3। এটা কিন্তু ডট 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 ইনফিনিটি পর্যন্ত নেই। যখন ইনফিনিটি পর্যন্ত থাকবে না আর এরকম গুণ আকারে থাকবে তখন আমরা অ্যান্সার কি করে বার করব? তখন কিন্তু সাবধান। তখন আমাদের অ্যান্সার হবে 3 তো হবেই। তারপরে দেখো কতগুলো রুট? 1টা 2টো 3টে 4টে 5টে। তো একটার জন্য 2 করি। তাহলে 2 কে 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32। 32 হবে নিচে, তার থেকে 1 কম 31 হবে উপরে। এটা হবে আমাদের অ্যান্সার যখন ইনফিনিটি থাকবে না। তাহলে এবার দেখো কি দিয়েছে? √2 কিন্তু ইনফিনিটি নেই। তখন আমরা কিভাবে করবো? এখানে যা দেওয়া থাকবে সে কি থাকবে? নিচে। তারপরে দেখতে হবে রুট কতগুলো আছে। একটার জন্য 2 করে গুণ। 1টা 2টো 3টে 4টে। 2 কে 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 নিচে, তার থেকে 1 কম। এটা হবে আমাদের।
দেখো নেক্সট অঙ্ক আমাদের কি রয়েছে 3 প্লাস 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 3। তাহলে এরকম থাকলে আমরা কি বলেছিলাম, যেটা থাকবে তাকে কি করব, দুটো এমন ফ্যাক্টরে ভাঙবো যাতে করে ডিফারেন্স কত হয় 1। কিন্তু 3কে কি আমরা ওরকম ফ্যাক্টরে ভাঙতে পারবো যাদের দুটো ডিফারেন্স করলে পরে কি হবে 1 হবে? তখন যদি দেখবো 3কে আমরা ভেঙে এমন দুটো ফ্যাক্টরে ভাঙতে পারছি না এবং তাদের ডিফারেন্স কি 1 হচ্ছে না, তখন আমাদের কি করতে হবে, সামনের দিকে এগোতে হবে। কিভাবে? 3-এর পরের সংখ্যা নিতে হবে। 3-এর পরের সংখ্যা 4, 4কে এমনভাবে ভাঙবো যাদের ডিফারেন্সটা কি 1 হয়। হয় না। তারপরটা নেব আমরা 5, 5কেও ভাঙলে হয় না। 6, 6কে যদি ভাঙি তাহলে আমাদের কি হয় 3 × 2, ডিফারেন্স কত 1। তাহলে এর অ্যান্সারটা কি হবে 2 ও 3-এর মধ্যে। পরীক্ষায় এইভাবেই অপশন থাকবে 2 ও 3-এর মধ্যে। তাহলে প্লাস থাকলে আমাদের কি করতে হবে, যদি না ভাঙতে পারি তখন সামনের দিকে যেতে হবে। তার অ্যান্সারটা সামনের যে প্রথমটাই বেরোবে যাকে ভেঙে আমরা 1 করতে পারবো, তখন কি হবে, তা যেটা ভাঙলাম 2 × 3 আর 2 ও 3-এর মধ্যে থাকবে কি এটার অ্যান্সার। পরীক্ষায় এইভাবেই অপশন। এই রুটের ভিতরে কি সংখ্যা রয়েছে এবং তারপরে কি চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন। যখন মাইনাস থাকবে তখন আমাদের কি করতে হবে, পেছনের দিকে। আর যদি প্লাস থাকে তখন সামনের দিকে যেতে হবে। কেন যেতে হবে একটু আগেই বললাম, আগের অঙ্কটা কি করতে হবে, 3কে যেহেতু আমরা দুটোকে গুণ করে কি দুটো ফ্যাক্টর যেটা পাবো সেই ফ্যাক্টর কত, ডিফারেন্স কত 1 আমরা বের করতে পারছি না। সেই জন্য যখন মাইনাস চিহ্ন থাকবে তখন আমরা কি করব, সামনের দিকে যাব। যদি প্লাস চিহ্ন থাকে তবে আবার মাইনাস চিহ্ন থাকলে সামনের দিকে এইদিকে আসবো, মানে কমের দিকে। আর প্লাস চিহ্ন থাকলে কি সামনের দিকে যাব। কখন যাব, যখন আমরা একে ভেঙে ডাইরেক্ট যে দুটো গুণফল হবে তাদের ডিফারেন্স 1 করতে পারবো না। তাই এখানে কি মাইনাস চিহ্ন, তখন সামনের দিকে যেতে হবে। 3-এর আগের সংখ্যা কি আছে 2, 2কে ভেঙবো, ভাঙলে আমরা কি পাবো 1 × 2, ডিফারেন্স কত 1। হ্যাঁ, আমরা তাহলে বলতে পারি এর অ্যান্সার কি হবে 1 ও 2 এর মধ্যে। যেগুলোকে আমরা ডাইরেক্ট ভাঙতে পারবো না সেইগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যান্সার আমাদের এরকমই আসবে 1 ও 2 এর মধ্যে। পরীক্ষায় অপশন এরকমই থাকবে। নেক্সট অঙ্কে আসছি। তাহলে দেখা গিয়েছে রুটের ভিতরে 5, 5, 5। তাহলে নিয়ম কি ছিল, 5কে ভেঙে আমাদের কি করা, দুটো ফ্যাক্টর এমনভাবে তৈরি করতে হবে তাহলে ডিফারেন্স কত হয় 1। কিন্তু 5কে ভেঙে আমরা এরকম দুটো ফ্যাক্টর কি ফ্যাক্টর তৈরি করতে পারছি না যাদের ডিফারেন্স কত হয় 1। তখন আমরা কি করব, যদি না পারি তখন আমরা সামনের দিকে এগোতে হবে। কখন সামনের দিকে আগাবো, কি চিহ্ন, প্লাস চিহ্ন। প্লাস না আগাবে সামনের দিকে আগাবো। তাহলে 5-এর পরের সংখ্যা নেব, 5-এর পরের সংখ্যা কত 6, 6কে দেখবো হয় কিনা 3 × 2, তাদের ডিফারেন্স কত 1। তার মানে এর অ্যান্সারটা কি হবে 2 ও 3-এর মধ্যবর্তী। 2 ও 3-এর মধ্যে। এখানে কি রয়েছে 1 1 1 1 1 ডট ডট কি ইনফিনিটি। তাহলে নিয়ম কি, এককে ভাঙবো, এককে ভেঙে এমন দুটো ফ্যাক্টর তৈরি করতে যাদের ডিফারেন্স কত 1। যদি এটা না করা যায় তখন কি সামনের দিকে এগোতে হবে। কেন, প্লাস চিহ্ন। সেটা তো করা যাচ্ছে না, তাই আমরা কি করবো, সামনের দিকে আগাবো। তাহলে 1-এর পরের সঙ্গে কত 2 নেব, 2কে ভেঙে দেখি হয় কিনা 1 × 2, ডিফারেন্স কত 1। বাস, ডিফারেন্স আমাদের 1 হয়ে গেল। তার মানে বুঝতে হবে এর অ্যান্সার কি হবে 1 ও 2 এর মধ্যে। 2 এর মধ্যে। এবার কি রয়েছে মাইনাস। তাহলে মাইনাস থাকলে আমরা কিভাবে করব, মাইনাস থাকলে প্রথম তো নিয়ম আমাদের কি 1কে ভাঙতে হবে এমনভাবে যাতে দুটোর ডিফারেন্স কত হয় 1। কিন্তু সেটা তো ভাঙা যাচ্ছে না। তখন কি মাইনাস থাকলে আমি কি বললাম, সামনে এই পাশে এগোতে হবে। তাহলে 1-এর আগে কত আছে 0, সামনের দিকে এগোতে হবে। 0কে ভাঙলে আমরা কি লিখতে পারি 0 × 1। এখান থেকে আমরা লিখতে পারি না 1 - 0। তাহলে 1 - 0 বললেই তো আমাদের 1 আছে। তার মানে যখন মাইনাস থাকবে এরকম, তাই এই অ্যান্সার কত হবে 0 ও 1 এর মধ্যবর্তী। 1 এর মধ্যবর্তী। এটা একবার সিজিএলে এসেছিল। নেক্সট অঙ্ক কি রয়েছে √777। নিয়ম কি, 7কে ভেঙে দুটো এমন ফ্যাক্টরে তৈরি করতে যাদের ডিফারেন্স 1। কিন্তু সেটা তো করা যাচ্ছে না। করা না গেলে আমাদের কি নিয়ম, 7-এর দিকে সামনের দিকে এগোতে হবে। 7-এর পরে কি 8, 8কে ভেঙে কি আমরা করতে পারবো এরকম দুটো ফ্যাক্টরে যাদের ডিফারেন্স 1, পাবো না। 9কে ভেঙলেও পাবো না। 10, 10 5 2 হবে না 10। 11 তো হবেই না। 12 এই যে হবে 4 × কত 3, ডিফারেন্স কত 1। তাহলে এর অ্যান্সার কত হবে 3 ও 4-এর মধ্যবর্তী। নেক্সট অঙ্কে আসছি। এবার আমাদের কি রয়েছে 7 দিয়ে রয়েছে ডট ইনফিনিটি। আমাদের দেখতে হবে প্রথমে নিয়ম কি, 7কে ভাঙবো, ভেঙে এমন দুটো ফ্যাক্টরে বানাবো যাতে করে ডিফারেন্স 1 হয়। কিন্তু সেটা তো করা যাচ্ছে না। তখন আমরা কি করব, মাইনাস চিহ্ন, মাইনাস থাকলে পেছনের দিকে যেতে হবে। তাহলে 7-এর আগে কত আছে 6, 6কে ভাঙলে কি হয়
3 ইন্টু 2, ডিফারেন্স কত 1, তার মানে এটা আমাদের অ্যান্সার। তার মানে অ্যান্সার কি হবে 2 ও 3 এর মধ্যবর্তী। অঙ্ক আমাদের কি রয়েছে, x ইকুয়াল টু √2, এখানে কি ঘনমূল 4 ডট এইভাবে কি সিরিজটা চলছে ডট ডট ইনফিনিটি। তবে আমাকে বের করতে বলছে x এর মান কত হবে, এটা হলো অঙ্ক, x এর মান কত। তাহলে এই টাইপের অঙ্ক করার সময় আমি কি করব, প্রথমে যে মাথার মধ্যে আছে, প্রথমে কি আছে রুট, রুট সেখানে আমরা কি করতে হয়, স্কোয়ার করতে হয়। কেন করতে হয়, আমরা কি জানি x ইকুয়াল টু কত √2, এই রুট সেগুলো কি করি স্কোয়ার করি। কেন করি, কারণ কি উপরে রুট আছে, রুট মানে বুঝতে হবে 2 এর মাথায় হাফ, তাহলে x স্কোয়ার করলে পরে এই হাফ হাফ ক্যান্সেল, তাহলে কত হবে 2। ঠিক আছে, তাহলে এই লজিকের যে কি আমি এই অঙ্কটা করবো, তাহলে x এখানে কি আছে রুট, তাহলে এই রুটটাকে আউট করতে হবে, তাহলে কি করতে হবে এখানে x স্কোয়ার করতে হবে, তাহলে x স্কোয়ার করলাম, তাহলে x স্কোয়ার এই রুট চলে গেল, কি পড়ে রইলো 2 পড়ে রইলো, আর কি পড়ে রইলো এই যে গোটা রাশিটা পড়ে রইলো 4 কিউব 2 4 এখানে আর ডট 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 ইনফিনিটি। এখন আমাদের শেষ হয়নি এখানে, এখানে দেখো এখানে আবার আরেকটা কি রয়েছে 4, এই 4টাকে এখন আউট করতে হবে। কেন 4টাকে আউট করবো, কারণ 4টাকে যদি আমরা আউট করতে পারি তাহলে কি করতে হবে, দেখো সিরিজটা ঠিক আবার আগের মতো ফিরে আসবে। এই 4টাকে আউট, এখানে কি রয়েছে ঘনমূল, 3টাকে এখানে ঘনমূলটাকে আউট করতে গেলে আমাদের কি করতে হবে, x⁻², এর মাথার মধ্যে আমাকে দিতে হবে 3, মানে এই মাথার মধ্যে 3 দিলে এরও কিউব করতে হবে, 2 এর কিউব কত 8, তাহলে এখানে উঠে গেল, তাহলে এখানে 4 গেল উঠে, তাহলে কি পড়ে রইল 2 4 2, এইভাবে ডট 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 পড়ে গেল। দেখো তো দেখি এই রাশিটা কি আবার ঠিক ঠিক প্রথম রাশির মতো এসে গিয়েছে, তার মানে এটার জায়গায় আমি কি লিখতে পারি, x⁻6 4 8 কত 32, এটা আবার প্রথমটার মতো, তার মানে এর জায়গায় আমি লিখতে পারি x, এই রাশিটার জায়গায় গেল এই x থেকে x কাটাকাটি গেল, তাহলে x⁵ আর 32 মানে কি 2⁵, এখানে 5 5 ক্যান্সেল, তাহলে x এর মান কত 2, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক আমাদের কি দিয়েছে, x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু এত, তার নিচের কোন রিলেশনটি হবে, এখানে আমাদের অপশন, ঠিক আছে, এর মধ্যে কোন রিলেশনটি হবে। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করব, দেখো প্রথমে এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে আমরা এইভাবে করব, এটা যা দেওয়া থাকবে এখানে কি রয়েছে রুট, তার মানে এই স্কোয়ার করবো, তাহলে এই রুট স্কোয়ার করলে কি হবে, এই রুটটা আউট হয়ে যাবে, তাহলে স্কোয়ার করলাম, তাহলে 8 হলো, এই রুট আউট হয়ে গেল। তারপরে দেখো সিরিজটা কি সেম একইভাবে চলছে, তার মানে এই সিরিজটার মান কত হবে x হবে গেল। তারপরে ঠিক এটাকে আমি একই কাজ করবো, তাহলে এটাকে কি করতে হবে, রুটটাকে আউট করতে হবে, তাহলে কি রুটটাকে আউট করলে কি স্কোয়ার করতে হয়, তাহলে এটারটা আমি এখানে করছি, তাহলে কি হবে y², তাহলে y² করার পরে এই রুটটা আউট হয়ে গেল, তাহলে কত হবে 8। তারপর বাকিটা দেখো আবার এই রুটটা আউট হলে কি হয়েছে, এটা তো ইনফিনিটি সিরিজ, তাই বাকি আবার কি এটাই পড়ে থাকবে, তাই এটা দেখতে আবার কি প্রথমটার মতন, তার জন্য এটাকে আমি লিখি y, এটার মান। ঠিক আছে, এখন আমাদের এই দুটোর মধ্যে রিলেশন তৈরি করতে হবে। রিলেশন কিভাবে তৈরি করবো, দেখো এটাকে তোমরা 1 নং ভাববা, এটাকে তোমরা 2 নং ভাবো, তাহলে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, x² - y² বিয়োগ করলাম 1 বিয়োগ 2, তাহলে 8x - y, দেখো এটা কিসের ফর্মুলা গেল, একটু ভুল হয়ে গিয়েছে, x², এই সব কি ছিল মাঝখানে প্লাস চিহ্ন ছিল, তাই এখানে কি বলবে প্লাস, আর এখানে কি চিহ্ন ছিল মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস, এটা আমাদের ভুল হয়ে গিয়েছিল, ওটা ঠিক করে নাও। তাহলে কি করবো আমরা, x² - y², তাহলে এইটা চেঞ্জ করতে হবে আমাদের, তাহলে কি দাঁড়াবে 8 + x, তাহলে কি হবে -8 প্লাস কি y, এই +8 কাটা গেল, তাহলে কি পড়ে রইল a² - b² এর ফর্মুলা, তাহলে a + b ইন্টু কি a - b, আর এখানে কি রইল x + y, x + y ক্যান্সেল, তাহলে x - y ইকুয়াল টু y, এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার, তাহলে x - y ইকুয়াল টু y। এখানে একটু ভুল হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে, এখানে যেহেতু প্লাস চিহ্ন ছিল এখানে কি প্লাস চিহ্ন বসবে, এখানে কি মাইনাস ছিল এখানে কি বসবে মাইনাস বসবে, বাকিটা কি সেম টু সেম। তাহলে আমাদের আজকে সিরিজ সংক্রান্ত এইগুলি অঙ্ক ছিল, এইগুলি পরীক্ষায় মাঝে মাঝে এসে থাকে, এই অঙ্কগুলি তোমরা একবারই আমি করিয়ে দিলাম, তোমরা এগুলি প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষার সময় তোমাদের টেনশন কোনো করতে হবে না। তাহলে আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করছি, আবার তোমাদের পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আমাদের ক্লাসটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।